হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আর তোমরা ফটোটা দেখে বুঝতেই পেরে গেছো হোলির দিনের ভিডিও কিন্তু আজকে তোমাদের দেখাবো। আর আমি হোলির দিন সকালবেলা 8টার সময় আমি গেছি মিষ্টির দোকানে মিষ্টি আনার জন্য, ঠাকুরের জন্য মিষ্টি আনতে। আর সেই টাইমে বিমল দা আর অভি দুজন মিলে আমাকে পেয়ে রং মাখিয়ে দিয়েছে। আর আমি দেখো একটা ভালো শাড়ি আর ভালো শাড়ি পরেই বেরিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে ওরা রং মাখাবে, তাহলে আমি নিশ্চয়ই যেতাম না। আর দেখো এখানে মানু ওর পাপাকে রং মাখিয়ে দিচ্ছে। আর দেখো মানু তো খুব আনন্দ, আমিও একটুখানি ওর মাথায় বেশি করে রং দিয়ে দিলাম, গালে টালে দিয়ে দিলাম, বললাম তুমি একটু আসো, তোমাকে ভালো করে রং মাখিয়ে দিই। এরপরে দেখো সবাই চলে এসছে আমাদের রং দেবে বলে, দেবোত্তম, তারপরে আমাদের বাড়ির যে কুচ্ছে বাচ্চাগুলো আছে ওরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমরা রং মাখাচ্ছি। এরপর আমাকে বলছে কাকি তুমি বসো, আমি তোমাদের রং মাখাবো। আমরা সবাই মিলে এবার তো আমাকে বসিয়ে দেখো রঙের মধ্যে, রং না সরি আবিরের মধ্যে চোবানো হলো, তোমরা দেখো। আর দেখো আমাকে পুরো চুল টুল খুলে চুলের ভাঁজে ভাঁজে পুরো রং মাখিয়ে দিয়েছে। এমনকি এরা মাটি থেকে তুলে তুলে আবির মাথায় মাখাচ্ছে, কি বলবো বলো। আর যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা ফেসবুকে পুরো ভিডিওটা হয়তো পাচ্ছ না, আমার ইউটিউব চ্যানেল লিম্পা রিতম লাইফস্টাইলে গিয়ে অবশ্যই দেখো, পুরো ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে দেখো ঋতুকে নিয়ে এসে তো পুরো আবিরের মধ্যে চোবানো হচ্ছে, মাথা সবে ঘষে ঘরে গেছে, আর ওকে ওই ভিজে মাথার মধ্যেই আবির মাখানো হচ্ছে। এদিকে বুড়ি ভেবেছে আমি পার পেয়ে যাব, কিন্তু বুড়িকেও কিন্তু ছাড়া হলো না। বুড়ি দাঁড়িয়ে থেকে থেকে চলে গেল মন্দিরের দিকে। যাই হোক, এদিকে দেখো ঋদ্ধিমান একবার সকালবেলা থেকে হোলি খেলেছে। হোলি টোলি খেলার পরে স্নান করে নিয়েছে তাড়াতাড়ি করে, কারণ ও মিনিমাম 8টা থেকে রং খেলে যাচ্ছে। তাই ও সকাল 8টা থেকে রং খেলে খেলে ক্লান্ত হয়ে গেছে বলে ও স্নান টান করে নিয়েছে। ও যেই স্নান করে এসে জুতো পরছে, আমি গিয়ে সঙ্গে সঙ্গে মাথায় আবার মাখিয়ে দিয়েছি। আমি যে তুমি সকাল সকাল স্নান করে নিয়েছো, তোমার হোলি খেলা হয়ে গেছে না, আমরা এখন খেলবার, তুমি স্নান করে নিয়েছো, তোমাকে আমরা দিতে পারলাম না, আর তুমি এখন স্নান করে যেদিকে মাকে একটু মাথায় আবির দিয়ে চলে গেলাম ভগিদাদের বাড়িতে। আর এদিকে দেখো ভগিদা দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু আমার ভাসুর, কিন্তু আদৌ আমি তাকে ভাসুরের মতো মানি না, তার সাথে ইয়ার্কি আড্ডা সবই করি। আর এই দেখো রুমাদি সবজি কাটছিল, আমি একে রুমাদিকে বললাম বেরো বেরো, বলছে না আমি সবজিটা কেটে নিয়ে, তার মধ্যে আমি তো কোনো কথা না শুনে দিয়ে দিলাম রং। কারণ আমাদের বাড়িতে এটাই হয়, আমাদের বাড়িতে কিন্তু ওই বোলপুর শান্তিনিকেতনের মতো গালে আস্তে করে আবির মাখানো কিংবা সাদা শাড়ি পরে রং খেলা এটা কিন্তু হয় না। কারণ আমাদের বাড়িতে কিন্তু মারাত্মক রং খেলা হয়। আর আগে হতো না, আমাদের বিয়ের আগে হয়তো হতো না, কিন্তু আমাদের বিয়ের পর কিন্তু এখন রং খেলাটা একটু বেশি হয়। কারণ আমাদের তো ক্যান্ডিডেট বেড়ে গেছে। এদিকে দেখো টুম্পাদি মাংস রান্না করছিল, আমি তো টেনে টেনে বাইরে নিয়ে আসলাম যে বাইরে আসো আগে। তারপরে এদিকে তো দাদা এই ফাঁকে টুম্পাদির গায়ে একটুখানি আবির মাখিয়ে দিল, কারণ দাদা তো আগে সুযোগ পাচ্ছিল না। যেই টুম্পাদি বাইরে বেরিয়েছে দাদা অমনি একটু আবির মাখিয়ে দিয়েছে। এদিকে দেখো টুম্পাদি যেই বাইরে বেরিয়ে এসছে সবাইকে রং মাখানো শুরু করে দিয়েছে। এদিকে দেখো দেবোত্তম দেখো বুড়ির কাছে চলে গেছে। আর এরা তো বুঝতে পেরে গেছে আমি মোবাইলটাকে এক সাইড করে রেখে ওদিকে চলে গেছিলাম। আর এদের বারবার করে বলছি তোরা একটুখানি ক্যামেরার সামনে এসে তারপরে রংটা খেলা। দেখো আমার চুলের অবস্থাটা, দেখো কীরমভাবে ঝাড়ি মারছি, আর কত কালার বেরোচ্ছে, একবার লাল, একবার হলুদ, একবার নীল। আর এদের কিন্তু কোনো কালার বাদ নেই আমাদের বাড়িতে, বলতে পারবা। দেখো উন্ডোটার অবস্থা দেখে তোমরা বুঝতে পারবে। আর দেখো ঋতুর যে অবস্থা হয়েছিল, মাথাটা সবে স্নান করে ভিজে মাথায় বাড়িতে ঘরে এসছে, আর সবাই ওই ভিজে মাথার মধ্যে আবির লাগিয়েছে। আর আমার শাশুড়ি তো বারবার করে বলে যাচ্ছে সবাই আজকের দিনে একটু বেশি করে রং খেল, সবাই রং নেবি, কেউ বলবি না রং নেবি না, রং নিবি না। আরে তোরা তো রং একদিনই খেলবি, বছরে একদিনই তো রং খেলবি। আর এরা দেবোত্তম ওরা যতবার করে বলছে বউ আমি তোমাকে রং মাখাতে যাবো, তো আমার শাশুড়ি তো বেরিয়ে আসছে, হ্যাঁ মাখাও ভাই মাখাও, আমরা তো একদিনই রং খেলুম কও। আমার শাশুড়ি তো এইভাবে কথা বলে। যাই হোক, ওনাদের কথা বাদ দাও। যাই হোক, এখন তোমরা দেখতে থাকো রং খেলার ভিডিওটা। আর এদিকে দেখো দেবোত্তম আবার আমাকে এসে রং মাখিয়ে দিল মাথার মধ্যে। আর এদিকে দেখো টুম্পাদি, ওর মনে হচ্ছে আর আমাকে মাখিয়ে মাখিয়ে আর পোষাচ্ছেই না। দেখো আমাকে যে কত রং মাখাতে পারে ওরা বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি, তাই জন্য দেবোত্তমকে টেনে ওদিকে নিয়ে যাচ্ছে, বলছে কি তুই ওদিক দিয়ে সর। আমি তো দেবোত্তমকে বলছি তুই ভিডিও ক্যামেরার সামনে দিয়ে সর, আমাদের ভিডিওগুলো উঠুক একটু। আরে বাবা এগুলোই তো রয়ে যাবে। কারণ আমার খুব ভালো লাগে ভিডিও টিডিও করতে। তোমরা যারা যারা
আমার ফেসবুক অ্যাকাউন্টে আছো তারা ভালো করেই জানো, কারণ আমি রিলস পোস্ট করি, এমনকি ভিডিও পোস্ট করি। আর তোমাদের যদি সেরকম কোনো ভিডিও দরকার থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে দিদি তুমি এরকম টাইপের ভিডিও দাও, আমি অবশ্যই চেষ্টা করব। তবে ভালো টপিকটা যেন ভালো হয়। আর এদিকে দেখো আমাদের বাড়ির ক্যান্ডিডেট দেখে কিন্তু তোমরা ভয় পেও না। আমার শাশুড়ির বান্ধবীর ছেলে, তার বৌমা, মানে অবি, যে আমাকে রং মাখিয়েছিল, অবির বউ, এরা সবাই মিলে চলে এসছে আমাদের বাড়িতে রং খেলার জন্য। এদিকে তিশানের মা, তিশান সবাই কিন্তু আমাদের বাড়ি চলে এসছে। যাই হোক, ফটোগুলো এবার দেখে নাও। এই যে আমার শাশুড়ি আর শাশুড়ির বান্ধবী কল্যাণী দুজন মিলে জড়িয়ে ধরে ফটো তুলছে। এই যে অভি আর বর্ষা। আর এটা হচ্ছে কি আমাদের বাড়ির ফুল ফ্যামিলির টিম। কারণ আমাদের বাড়ির টিম দেখে তোমরা ভয় পেও না। আর চ্যানেলটাকে তোমার ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরপরে তোমাদের দেখাবো শ্রীরামপুর জগন্নাথ মন্দিরের একটা আরতি, যার জন্য তোমরা ওয়েট করো একটু। যদি আজকে পারি তো অবশ্যই দেবো, আর যদি আজকে আমি কাজটা কমপ্লিট করতে না পারি অবশ্যই তোমাদের কালকে দেখাবো জগন্নাথ মন্দিরের একটি ভিডিও, আরতির ভিডিও। যেটুকু তুলতে পেরেছি সেটুকুই তোমাদের দেখাবো। আর এই দেখো আমাদের বাড়ির লোকজনগুলো সব রং মেখে ভূত হয়ে রয়েছে। আর এই যে এরপরে মানু আর আমি একটুখানি ফটো তুলে নিলাম। আর বুড়ি, মানু, আমরা তিনজন কিন্তু একটু বেশিই ফটো তুলি। আর বুড়ি যেখানেই যাবে আমার সাথে তো ফটো তুলবেই। তোমরা বেশিরভাগ ফটোতেই দেখতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।